আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ ফেসবুকে যা আপনারা মনে মনে খুঁজতেছেন তাই সেটিং দেখানো হবে। তাই কেউ এই ভিডিও কোথাও স্কিপ করে দেখবেন না, তা না হলে বিভিন্ন জায়গার সমস্যার সম্মুখীন হতে পারেন। সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনাদের সুবিধার ক্ষেত্রে। সর্বপ্রথম সেটিংটি করার জন্য ফেসবুকটি ওপেন করুন, তারপর হোম পেজে চলে আসুন এবং তীরের আইকনে ক্লিক করুন, একটু নিচে চলে আসুন এবং সেটিং এন্ড প্রাইভেটের উপর ক্লিক করুন, তারপর আবার সেটিংয়ের উপর ক্লিক করুন। তারপরে একটু নিচে চলে আসুন এবং দেখতে পারছেন মিডিয়া একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন এবং এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে অর্থাৎ অন মোবাইল ডাটা ওয়াইফাই, এটা অবশ্যই অন করা থাকবে যদি আপনারা নতুন আইডিটা ক্রিয়েট করে থাকেন। তো এখানে কি সেটিংটা করতে হবে আমি বিষয়গুলো বুঝিয়ে দিই আপনাদেরকে, তাহলে বিষয়টা সহজে আপনারা বুঝতে পারবেন। এখানে মূলত অটো প্লে অর্থাৎ ভিডিওগুলো যেগুলো দেখেন আপনার অনুমতি ছাড়া এগুলা অটোমেটিক শু বা প্লে হয়ে যায়, যা আসলেই একটি বিরক্তকর আপনার পারমিশন না ছাড়া। তারপর নিচে দেখতে পাচ্ছেন অন ওয়াইফাই অনলি, যা এতে ওয়াইফাই যাদের আছে তারা শুধু এটি ভিডিওগুলো শু করবে। এখানে আপনারা যা করবেন 3 নাম্বার যে নেভার অটো প্লে ভিডিওস, এখানে ক্লিক করবেন, এটি অন করে দিবেন। তাতে কি হবে, ভিডিওগুলো আপনার পারমিশন না ছাড়া এগুলা এলাও হবে না। অর্থাৎ আপনার যখন ভিডিওগুলো শো করবে ঠিক তখন একটি প্লে বাটন আসবে, তারপর আপনি যদি প্লে বাটনে ক্লিক করেন তাহলে ভিডিওগুলো শো করবে বা দেখতে পারবেন। দ্বিতীয় যে সেটিংটি রয়েছে এটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কাউকে আইডি সার্চ করে আইডি পাচ্ছেন না, তাহলে আপনি কীভাবে আপনার ফ্রেন্ডকে তার আইডিটা দেবেন। তার জন্য সহজ মাধ্যম কি করবেন, যে প্রোফাইলটা দিতে চাচ্ছেন বা যার আইডিটা দিতে চাচ্ছেন ঠিক তার প্রোফাইলে চলে আসুন এবং এই তীর আইকনে ক্লিক করুন এবং একটু নিচে চলে আসুন এবং দেখতে পাচ্ছেন ইয়োর প্রোফাইল লিঙ্ক, এটি কপি করে ফেলুন। তাতে কি হবে, যে বন্ধু আপনার আইডিটা খুঁজে পাচ্ছে না তাকে এই লিঙ্কটি আপনি শেয়ার করবেন, তাহলে সে সরাসরি আপনার ফেসবুক আইডিটা পেয়ে যাবে। এটা মূলত সমস্যা হয় যদি আপনারা সার্চ করে আপনার আইডিটা পান না, এটা বিভিন্ন কারণে সার্চ করলে আসলে এটি আপনাদের আইডি মিলে না। তৃতীয় নাম্বার বা সর্বশেষ যে সেটিংটা, সেটা করার জন্য আপনারা তীরের আইকনে ক্লিক করবেন এবং একই পদ্ধতি অবলম্বন করে, অর্থাৎ প্রথম যে সেটিংটা করেছেন একই পদ্ধতি অবলম্বন করে আপনারা সেটিং এন্ড প্রাইভেটের উপর ক্লিক করুন, তারপর সেটিংয়ের উপর ক্লিক করুন, তারপর একটু নিচে চলে আসুন এবং মিডিয়া অপশনে ক্লিক করুন, তারপর একদম নিচে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এন্ড ফটো সেটিং, অর্থাৎ আপনারা ভিডিও বা কোনো ধরনের ফটো আপলোড করলে এটা ফেটে যায় বিভিন্ন বা কোয়ালিটিটা কমে যায়। এটা মূল কারণ হচ্ছে এখানে আপনারা যখন নতুন আইডিটা ক্রিয়েট করেন ঠিক তখনই এরকম ইন্টারফেস শো করে, যা আপনারা এটি সেটিং করলে আসলে এই সমস্যার সম্মুখীন হবেন না। এই সমস্যার সমাধান করার জন্য আপনাদেরকে যা করতে হবে, ভিডিও আপলোড এইচডি এই অপশনটি অন করে দিতে হবে, তারপর ফটো আপলোড এইচডি এই অপশনটি অন করে দিতে হবে। তাতে কি হবে, যখন আপনারা ভিডিও বা ফটো আপলোড করবেন ঠিক তখনই আপনার কোয়ালিটিটা ফেটে যাবে না বা কোয়ালিটিটা কমে যাওয়ার কোনো সম্ভাবনা খুবই কম থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই ছিল ফেসবুকের গুরুত্বপূর্ণ 3টি সেটিং। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন কীভাবে সেটিং করতে হয়। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।